আচ্ছা কোন তো, আল্লাহ বড় না মানুষ বড়? এটা কোনো প্রশ্ন হলো? আল্লাহই তো বড়। আল্লাহ যদি বড় হয়ে থাকে তাহলে আল্লাহর কথা না শুনে মানুষের কথা শোনেন কে? কি করছো এলে উল্টা পাল্টা? আল্লাহর কথা না শুনে মানুষের কথা শুনবো কখন? আপনি 1 মাস আগে যে ডাক্তারের কাছে গিয়েছিলেন মনে নাই? তখন ডাক্তার আপনাকে কছিল যে আপনার ডায়াবেটিক্স, এগুলো এগুলো খাওয়া যাবে না। তা আপনি তো সেগুলো সেগুলো ঠিকই খাচ্ছেন না, ডাক্তারের কথা তো ঠিকই শুনে চলিচ্ছেন। ডাক্তারের কথা শোনা লাগবে লয়, না হলে আবার অসুস্থ হয়ে যাবো না, এজন্যই তো শুনিচ্ছি। বাবা, ডাক্তার যা কছে সেটা অক্ষরে অক্ষরে পালন করছে সুস্থ থাকার জন্য। আর আল্লাহ যে কছে যে সুদ খাওয়া হারাম, সুদ খেলে মায়ের সাথে জিনা করার সমান। তা আপনি আল্লাহর কথা না শুনে এলাকার সবাইকে সুদ দিয়ে থুয়ে দিচ্ছেন, সুদের ওপর টাকা খাটাচ্ছেন। সে থেকে টাকালে আপনি রাজার হারে চলিচ্ছেন, যাই টাকা দেয় না তার গলার ওপর ছুরি তুলে আপনি টাকা তুলে নিচ্ছেন। শোনেন চাচা, একটা কথা কই, হারামের কোনোদিন আরাম নেই। হালাল খান, 2 বেলা কম খান, কিন্তু তাও ভালো থাকবেন, শরীর সুস্থ থাকবে আপনার। এই হারামের টাকা আপনার হয়তো অনেক কামাবেন, কিন্তু শেষ বয়সে যায় দেখবেন যে এই টাকা আপনার অসুখের পিছেই চলে যাচ্ছে, তার লাভ কি? হালাল পথে অল্প খেলেও আপনার আল্লাহ বরকত দিবে। সেই খাবার খায় আপনার কোনো অসুখও হবে না, আপনি ভালোভাবে থাকতে পারবেন, একটা শান্তি পাবেন। আল্লাহর মন খুশি করলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। ঠিকই তো করছু, ইনকে করে তো কোনোদিন ভেবে দেখিনি। ডাক্তার কিছু করলে সব কথা অক্ষরে অক্ষরে পালন করি, কিন্তু আল্লাহ যে এত কিছু নিষেধ করে রাখছে এগুলো তো পালন করি না। এই যে আজকে তওবা করিচ্ছি, আজকের পর থেকে আর সুদ খাবো না আমি। আল্লাহ আমাকে মাফ করুন।